হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা বীজগাণিতিক রাশি যেটা আছে মানে 9-10 এর বইয়ের মধ্যে আমরা 3.1, 2 এ ধরনের যে বীজগাণিতিক রাশির অঙ্ক যেগুলো আছে, মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা x4 প্লাস ওয়ান বাই এক্স ফোর টাইপসের যে অঙ্কগুলো আছে, সেগুলো আমরা কিভাবে কম সময়ের মধ্যে এমসিকিউতে সলভ করতে পারি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে এই ধরনের অঙ্কগুলোর জন্য আমাদের দুইটা সূত্র মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমরা সূত্র বলি বা অনুসিদ্ধান্ত বলি যে কোনো একটা কিছু, যেমন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের দুইটা আমরা সেই ছোটকাল থেকে পড়ে আসছি। এটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই দুইটা ফর্মুলা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা এই জিনিসটা খুব সহজে করে ফেলতে পারবো। তো প্রথমে দেখি আমরা শর্ট টেকনিকটা কি। তো এটা ছাড়াও আমরা এটা ডিটেলসে কিভাবে আসে সেটা একটু করে দেখব। তো প্রথমে শর্ট টেকনিকটা আমরা একটু দেখি। বলছি কি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করতে হয়, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকবে। এগুলো আমরা বেশিরভাগ সময় দেখবো হয় এটার মান দেওয়া থাকবে, না হলে এই জিনিসটার মান দেওয়া থাকবে, মানে প্লাস এবং মাইনাসের যে কোনো একটা মান দেওয়া থাকবে। তো যে যেই জিনিসটার মান দেওয়া থাকবে, প্লাস হোক বা মাইনাস হোক, যেটার মান দেওয়া থাকবে সেটাকে আমরা মনে মনে এ ধরে নিব। তো যদি এ ধরে নিই তাহলে আমাদের আনসারটা কিরকম হবে, ডিরেক্টলি আমরা সেই ব্যাপারটা করবো। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ক্ষেত্রে যদি আমাদের আসে, আমরা প্রথমে একটা এ স্কোয়ার মাইনাস টু নিয়ে আসবো। তাহলে এটা কখন আসবে? যদি আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকে, মানে প্লাসেরটার যদি মান দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস টু করে ফেলবো, আর যদি মাইনাসের মানটা দেওয়া থাকে তাহলে প্লাস টু করে ফেলবো, মানে হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস টু হবে অ্যান্সার। তাহলে এটা কেন হচ্ছে আমরা একটু করে দেখি। তো প্রথমে আমরা এই জিনিসটাকে জেনারেলি মানে পুরো অঙ্কটাকে আমরা করে নিয়ে আসবো। তাহলে কি হয়, আমরা জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, যেহেতু প্লাসের দেওয়া আছে সেজন্য প্লাস নিলাম, মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এটাকে কাটাকাটি গেল, তাহলে এটার মান কত, টু স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু ফোর মাইনাস টু সমান হচ্ছে টু। তাহলে এটাকে আমরা ডিটেলসে এভাবে করে করি। এখন যদি আমরা যেটা বলেছি সূত্রের মাধ্যমে, যদি প্লাসেরটা দেওয়া থাকে তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দেওয়া থাকলে এ স্কোয়ার মাইনাস টু হবে। তাহলে দেখো আমরা বলেছি কি এটা সমান এ ধরতে, ঠিক আছে? তাহলে এখানে বসাই দাও, কত হবে, টু স্কোয়ার মাইনাস টু সমান কত, এই জিনিসটা আসছে না, টু স্কোয়ার মাইনাস টু, টু স্কোয়ার মাইনাস টু, ফোর মাইনাস টু সমান হচ্ছে টু। তাহলে দেখো একই আনসারটা চলে আসছে, এটাও এটা। তো যদি একইভাবে আমরা এই জিনিসটাকে মাঝখানে যদি মাইনাস দিই, তাহলে মাঝখানে মাইনাস দিলে আমাদের সূত্রটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাঝখানে মাইনাস থাকলে এ স্কোয়ার প্লাস টু হবে। তাহলে এখানের মধ্যেও দেখো আমরা এই জিনিসটাকে যদি এভাবে করে করি এ স্কোয়ার প্লাস টু, তাহলে মান কত আসবে, মান আসবে টু স্কোয়ার প্লাস টু সমান হচ্ছে সিক্স। তো তোমরা যদি চাও ডিটেলসে একটু করে করে দেখতে পারো। ডিটেলসে করে দেখলে এখানে কি হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে আনসার হচ্ছে সিক্স। তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো, যদি আমাদের স্কোয়ার টাইপের থাকে এবং সেটার যদি প্লাস এবং মাইনাসের মান যদি আমাদের দেওয়া থাকে, তাহলে একটা আসবে কি এ স্কোয়ার মাইনাস টু, আর একটা আসবে এ স্কোয়ার প্লাস টু। এবার আমরা দেখবো যদি আমাদের ফোর থাকে, তাহলে ফোর থাকলে আমাদের সূত্রটা কি হবে। ফোর থাকলে আমরা একইভাবে এটার ক্ষেত্রে দেখব কি, যদি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার থাকে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মান দেওয়া থাকে, যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকবে, মান দেয়া থাকে, তখন আমাদের প্রথম সূত্রটা ইউজ হবে। প্রথম সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু, আর যদি আমাদের মাইনাসের মানটা দেওয়া থাকে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকে, তবে আমাদের হবে সেকেন্ড সূত্রটা। সেকেন্ড সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু। আমি আবার বলছি, যদি ফোর এর ক্ষেত্রে আসে, পাওয়ার ফোর এর ক্ষেত্রে আসে, তাহলে আমাদের সূত্র কিন্তু একটু আলাদা হয়ে যাবে। সেটা হচ্ছে কি আলাদা, সেটা কি হবে,
এ, যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন a স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু, আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন a স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে আশা করছি এই ধরনের যদি আমাদের কোনো কোয়েশ্চেন আসে তাহলে খুব সহজে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আনসারগুলো সলভ করে ফেলতে পারবো। আমাদের ক্যালকুলেটরের দরকার পড়বে না, নিজেরা নিজেরা সলভ করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে।